গ্রাম মানে একটা আলাদাই শান্তি। চারিদিকে সবুজে ঘেরা, আর তার সঙ্গে সকাল বিকেল পাখির কিচিরমিচির ডাক, তার সঙ্গে ঋতু পরিবর্তনের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর দৃশ্য আমরা কিন্তু গ্রামেই পেয়ে থাকি। তো চলো আজকে এইসব নিয়েই তোমাদের সামনে চলে এসেছি আমি সঞ্চিতা। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল একজন কাকু অনেকগুলো ফুল গাছ এবং ফল গাছের চারা নিয়ে এসেছিল। তাদের কাছ থেকে কয়েকটা চন্দ্রমল্লিকার চারা কিনে ফেললাম। এর প্রতি একটা আলাদাই আকর্ষণ। ফুল গাছ দেখবো অথচ কিনবো না, এমনটা কিন্তু কখনোই হয় না। আমি যেখানেই যাই ফুল গাছ দেখতে পেলে একটা দুটো করে অন্তত নিয়ে আসবো। তো যাই হোক, এখন দেখো সকালবেলা আমাদের বাগানটা কয়েকদিন আগে চারা গাছ এবং দানাগুলো ফেলা হয়েছিল, সেগুলো বেশ আস্তে আস্তে বড় হয়ে উঠছে। আর সকালবেলা আমাদের গাছের ডাব কাটছিল, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এখন দেখো বন্ধুরা, ছাদে চলে এসেছি, কারণ সকালবেলা অনেকগুলো চারা গাছ কিনেছিলাম আর বেশ কিন্তু কম দামে হয়ে গেছিলো। প্রথমে 4টে নিচ্ছিলাম, তারপরে একটু দাম করতেই দেখলাম বেশ অল্প দামেই অনেকগুলো নিয়েছি, যেহেতু তাই অল্প দামেই ছেড়ে দিয়েছে। তো তার জন্য অনেকগুলো গাছ কিনেছি। তো দেখো এই হলো চন্দ্রমল্লিকা গাছগুলো, এটা 12টার মতো চারা আছে। তো এইগুলোকেই এখন ছাদের মধ্যে লাগিয়ে ফেলবো। বাড়িতে অনেকগুলোই মালসা ছিল মাটির, সেইগুলোর মধ্যেই গাছগুলো লাগাবো। নিচে যেহেতু আমাদের অনেকই জায়গা আছে, সেইগুলোতেও ফুল গাছ লাগানো যায়, কিন্তু আমি এই ছাদের মধ্যে লাগাই কারণ গাছগুলো অনেকটাই সেফটি থাকে। নিচে থাকলে কখন কে মারিয়ে দেয় বা কিছু হয়, তার জন্য নিচে বসাবো না। তো এখন মাটিগুলো নিচে থেকে তুলে নিয়ে এলাম, এরপর বস্তার মধ্যে এই মাটিগুলোকে ঢেলে নিলাম, কারণ নিচে যদি ছাদের উপর মাটিগুলো ঢালতাম তাহলে কিন্তু ছাদটা নোংরা হতো। তার কারণে একটা বস্তা বিছিয়ে নিয়েছি, আর তার উপর মাটি আর সঙ্গে গোবর সার এগুলোকে একসঙ্গে ঢেলে মিক্স করে নেব। তারপরে একে একে এগুলো মালসার মধ্যে ভরে দেখো গাছগুলো লাগিয়ে ফেলেছি। তো গাছগুলো লাগিয়ে কিন্তু আমার একটা আলাদাই শান্তি হচ্ছে। যাই হোক, বাড়িতে এলো বলে কিনতে পারলাম। এবছরে হাটে যাওয়া হয়নি আর কোনো ফুল গাছ কিনতে পারিনি, মনটা একটু খারাপ ছিল। বাড়িতে এসেছে তো আমি কিনবো না, তার সেটা কখনো হয়? তো দেখতেই পাচ্ছ গাছগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট কুঁড়ি এসেছে। আর এখন আমার সমস্ত গাছ লাগানো কমপ্লিট। এই হচ্ছে গাছগুলো দেখো। তো একে একে এইগুলো রেলিং দিয়ে পরপর সাজিয়ে সাজিয়ে রেখে দেবো। তো আমি তো ছাদে এসেছি, আর আমার সঙ্গে কারা কারা আছে দেখো বন্ধুরা। হাই করো তো। হাই হাই বলে হ্যালো বন্ধুরা। হ্যালো বন্ধুরা। হাই। তো এখন হচ্ছে পরের দিন সকালবেলা। দেখো সব বন্ধুরা, সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই সোজা স্নান টান করে চলে এসেছি ছাদে ব্রাশ নিয়ে। এখন আমার ব্রাশ করাও হয়ে গিয়েছে। আর চারিপাশের আবহাওয়াটা দেখতে পাচ্ছ, সকাল সকাল চারিদিকে কুয়াশা পড়ে ভর্তি হয়ে আছে। তো দেখো বন্ধুরা, যতদূরই চোখ যাচ্ছে ততদূর পুরো কুয়াশায় সাদা হয়ে আছে। আর কি পরিমাণে কুয়াশা পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আগের দিন এই গাছগুলো বসিয়েছিলাম, তো দেখো কতটা সতেজ এবং টাটকা হয়ে আছে। তো এখন ঘড়িতে ওই 7টা বাজছে, যতই বেলা গড়াচ্ছে কুয়াশা কিন্তু আরও বাড়ছে। তো যাই হোক, এখন আমার স্নান করা হয়ে গিয়েছে। তো সূর্যটাকে দেখতে পাচ্ছ একটুখানি একটা টিপের মতো হয়ে আছে। তো যাই হোক, চলো এখন আমার স্নান সারা হয়ে গিয়েছে, এখন যাব পুজো করতে। তো চলো বিকেলের কাজ বাজ সেরে বিকেলবেলা একটা জায়গায় যাব, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7:30 মতো। এখন সন্ধ্যা সন্ধ্যা রেডি হয়ে গিয়েছি, কোথায় যাচ্ছি হয়তো ভিডিওর ইন্ট্রো দেখে বুঝেই গেছো। তো মৌমিতা দেখতেই পাচ্ছ ক্যামেরা দেখে কতটা লজ্জা পায়। তো যাই হোক, চলো ঝটপট বেরিয়ে পড়ি। তো এখন পুরো ফ্যামিলি মিলে গাড়ির মধ্যে উঠে পড়েছি পৈলানের মেলার উদ্দেশ্যে। আর সেখানে গিয়ে দারুণ মজা করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, আমি চলে এসেছি মেলাতে, এখন কিছু শুনতে ভালো লাগে। তো ঝটপট মেলার মধ্যে চলে এলাম। আর এসেই কিন্তু সবার আগে চোখ গেল মেলার মধ্যে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের নানান ধরনের স্টেজ প্রোগ্রাম হচ্ছিল। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, কত সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চারা স্টেজ প্রোগ্রাম করছে, দেখে কিন্তু ভারী মনটা ভালো হয়ে গেল। আর এখানে এসে
বেশ কিছুক্ষণ দাঁড়িয়েই নাচগুলো দেখলাম। তারপর কোনো দিকে না গিয়ে সোজা কিন্তু আমার মাম্মাম টেনে টেনে নিয়ে এলো এই দোলনাগুলোর দিকে। তো এসে দেখতেই পাচ্ছ ও এই গাড়িগুলোর মধ্যে উঠে পড়েছে, আর এখানে উঠে তো ও ভারী আনন্দ মেতে গেছে। তো দেখতেই পাচ্ছ মাম্মাম দোলনা চড়ছে, আর এদিকে দেখতে পাচ্ছ নাগরদোলনাটাকে লাইট দিয়ে কত সুন্দর সাজানো হয়েছে। সেই মেলার বাইরে থেকে কিন্তু এই দোলনাটার দিকেই চোখ পড়ছে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ মাম্মাম এখনও দোলনা চড়ছে, এখান থেকে নামার নামই করছে না। তো অনেক ভুলিয়ে বালিয়ে ওকে গাড়ি থেকে নামালাম। এই সাইডটাতে দেখতে পাচ্ছ এই ডিস্কোটা ছিল, আর এটা এখন ঘুরছে। দেখে কিন্তু আমার ভীষণ ভয় লাগছিল, ওঠার তো দূরের কথা। তো যাই হোক, এটা কারা কী নামে জানো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো যাই হোক, তো চলো সামনের দিকটা যাওয়া যাক। এখানে কিন্তু অনেক ধরনের দোলনা এসেছিল, আর এই সাইডটাই আসতেই দেখলাম এই ময়ূর দোলনাটা। এটা কিন্তু অনেকবারই চড়েছি, এবারে চড়লাম না। আর বাচ্চারা দেখতে পাচ্ছ ওই মিকি মাউসের মধ্যে জাম্প করছে। আর এই সাইডটাতে আছে এরকম একটা প্লেন টাইপের ঘোড়া দোলনা, আর এখান থেকে টিকিট কেটে উঠে পড়েছি দেখো এই ট্রেন গাড়িতে। তো এটা কিন্তু ভারী মজাদার, অতটা ভয়ও ছিল না, কিন্তু চড়তে দারুণ মজা লাগছিল। আমি আর মৌমিতা উঠেছি, আর তার সঙ্গে আমার মাম্মাম উঠেছে, আর সঙ্গে রোহিতও ছিল, আর বাদবাকি ওরা ওঠেনি। মাম্মাম উঠে দেখতে পাচ্ছ কত আনন্দ করছে। মাম্মাম এই দোলনাটা প্রথমবার চড়ছে, তার জন্য ও কিন্তু ভারী মজা পাচ্ছে। মাম্মাম তো আনন্দে আত্মহারা, ও দেখতেই পাচ্ছ ওপর থেকে মাকে দেখতে পেয়ে ডাকলো। তো এই সাইডটায় আসতে দেখতে পাচ্ছ এই দোলনাটা এটা কারা চড়ে জানি না, আমার দেখেই মাথা ঘুরছিল। তো যারা চড়ছে তাদের জানি না কী হচ্ছে। তো এই সাইডটায় আসতে দেখো কত কাপের সেল দিয়েছে, বিভিন্ন ধরনের কাপ ছিল, দারুণ দারুণ ডিজাইন ছিল, দেখে কিন্তু ভারী ভালো লাগছিল। আর আমরা এখান থেকে কয়েকটা কাপ কিনে নিয়েছিলাম। তো চলো বন্ধুরা এবার অন্যদিকে যাই। তো এখানে এসে দেখো বন্ধুরা, আমরা এসেছি কিছু সাজগোজের জিনিস কিনতে। অনেক ধরনের বিভিন্ন ধরনের স্টোনের দুল আরও অনেক কিছু ছিল, আর এখান থেকে মল্লিকা কয়েকটা জিনিস কিনে ফেললো। আর এই মেলায় এসে আমার যেটা মনে হয়েছে, এই মেলাতে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি বেশি বলছিল। তো মেলায় এসেছি, কিছু কিনবো না সেটা কখনো হয়? তো যাই হোক, ওই দু একটা করে জিনিস কিনেছি, বেশি কিছু কিনিনি। আর মেলায় এসে কিছু খাবো না সেটাও হয় না। তো এর মধ্যে দেখো সবাই মিলে নিয়ে নিয়েছি 1 প্লেট পাপড়ি চাট। আর এটা দেখতে কতটা সুন্দর লাগছিল দেখো, সবাই মিলে খাচ্ছি। তো এই সাইডটাই দেখতে পাচ্ছ ফাংশন হচ্ছিল, আর আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সময় কাটালাম। তারপরে কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো এখন চলে এসেছি বাড়িতে। তো চলো বন্ধুরা, আমরা সবাই ক্লান্ত, আজকের মতো টাটা।